সভা আগামীকাল যে সভা হবে তাকে ঘিরে প্রবল উত্তেজনা দেখা যাচ্ছে মানুষের মধ্যে এবং বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ থেকে শুরু করে ফেস্টুন বিভিন্ন কিছু করেছে। আপনাদের এখান থেকে কত টার্গেট, কত মানুষ যাবে? লক্ষ লক্ষ মানুষ যাবে। এখন আমাদের বলতে হচ্ছে না, আমরা এখন রাস্তায় যাচ্ছি, জনগণ বলছে সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসছে, এবার পরিবর্তন হবেই। আজকে এটা ঐতিহাসিক মাটি, সিঙ্গুরের মাটি থেকে আন্দোলন করে এখানে মমতা ভুল বুঝিয়ে মমতা ব্যানার্জি সরকার এনেছিল। প্রধানমন্ত্রী যখন ওখানে ঢুকছেন, ওখান থেকে সভা করছেন, পরিবর্তন সভা, ওখান থেকে উনি ডাক দেবেন এবং ওই ডাক মানুষ গ্রহণ করবেন, বাংলায় সরকার গঠন। সিঙ্গুরের যারা যুবক আছে থেকে যারা সিঙ্গুরে জমি দিয়েছিল, তারা এখন চাইছে যে সিঙ্গুরে নতুন করে কোনো কারখানা হোক। নিশ্চয়ই। দেখুন, টাটা চলে গেল গুজরাটে কি উন্নয়ন, কত চাকরি, ওখানে পশ্চিমবাংলা থেকে ছেলেরা যুবকরা ওখানে গিয়ে চাকরি করছে। কেন? ওই মাটিতে আবার শিল্প আসবে, চাকরি আসবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দেখা গেল গতকাল আজকে যে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো, জাতীয় সড়ক অবরোধ করে রাখা হলো, পাথর ছোড়া হলো, রেল জ্বালিয়ে দেওয়া, মানে কি বলবেন, রেল এই করা হলো, সাংবাদিককে চুলের মুঠি ধরে মারা হলো, কি বলবেন? সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা আমাদের গণতন্ত্রের একটা স্তম্ভ। তারা তাদের মাধ্যমে মানুষের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছায়। তাদের ওপরে হামলাটা অত্যন্ত ধিক্কারজনক, আমি নিন্দা করি এই বিষয়টা। কিন্তু এটা পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যদি একটা গণতন্ত্র স্তম্ভের ওপরে এইভাবে হামলা হয়, তার মানে এখানে গণতন্ত্র সুরক্ষিত না। এটা নিশ্চিত হয়ে গেছে যে পশ্চিমবাংলায় পরিবর্তন চাই, গণতন্ত্র ফেরত আনার জন্য পরিবর্তন চাই। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বলছে সাংবাদিকরা ওখানে গিয়েছিল কেন বিশৃঙ্খলার মধ্যে? এটা ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের অধিকার আছে যেখানে ইচ্ছে যাওয়ার। ইটস এ ফ্রি কান্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায় কি এখানে ডিক্টেটরশিপ চালাচ্ছেন? এটা কি নর্থ কোরিয়া যে এখানে কেউ কোথাও যেতে পারবে না? ইটস এ ফ্রি কান্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে যে এই কথা বলছেন যে কেন গেল সাংবাদিক, এটা তো মুখ্যমন্ত্রীর মুখে শোভা যায় না। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওনার কোনো কন্ট্রোল নেই, আইন শৃঙ্খলা কন্ট্রোল নেই বলে আজকে উনি এই কথা বলছেন। সিঙ্গুরের মাটিতে আগামীকাল প্রধানমন্ত্রী আসবে, তার আগে ওখানকার স্থানীয় মানুষরা বলছে শিল্প চাই সিঙ্গুরের মাটিকে, কি বলবেন? নিশ্চয়ই শিল্প চাই। আমি বলছি আপনাদের, বিজেপি সরকার আসলে এখানে শিল্প ফেরত আসবে। ৬,০০০-এর বেশি শিল্প গত 5 বছরে বন্ধ হয়ে চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে, বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে। পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার পরেই শিল্প এখানে আসবে। মোদী সরকার আসার সাথে সাথে দেখা যাচ্ছে রাজ্যে রাজনৈতিক দলের মধ্যে বেশ উত্তেজনা চলছে এবং এই ভিড়কে যেন কোনো রকমভাবে কন্ট্রোল করা যায়, তার জন্য বিভিন্ন রকমভাবে কূটনৈতিক পরামর্শ চলছে। বাস আটকে দিচ্ছে, ট্রেন আটকে দিচ্ছে। দেখুন, এগুলো আমরা চিরকাল দেখে এসেছি। আমাদের আটকানোর একটা প্রকল্প, একটা চিন্তা এটা প্রশাসন করে। প্রশাসনের ভূমিকা অত্যন্ত ধিক্কারজনক। আজকে তাই জন্য সুপ্রিম কোর্ট একটা নোটিশ ইস্যু করেছে যে ডিজিপিকে সাসপেন্ড করা হোক। ভাবা যায় গণতন্ত্রে, একটা সুশীল সমাজে ডিজিপিকে, পুলিশ কমিশনারকে সাসপেনশনে একটা আর্জিতে নোটিশ ইস্যু করলে সুপ্রিম কোর্ট, ভাবা যায় আমরা কোন রাজ্যে বাস করছি। তাই জন্য প্রশাসন এখানে ব্যর্থ, দলদাস হয়ে গেছে। জনগণ জেগে উঠেছে, আর জনগণ যেখানে জেগে উঠেছে ওখানে আটকাবার আর কোনো উপায় নেই। সিঙ্গুরের মাটিতে পা রাখার সাথে সাথে কি আপনি কি মনে করছেন যে এবার বাংলা কি সোনার বাংলাতেই কি সঠিকভাবে হবে? এটার কোনো ডাউট নেই, কোনো চিন্তা নেই। মোদিজি, বিজেপি সরকার যে সিঙ্গুরের মাটি থেকে যে ডাকটা কাল দেবেন, এটা বাংলায় একটা গর্জন হবে। আগামী দিন দেখবেন বিপুল ভোটে আমাদের সরকার এখানে হচ্ছে। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে 26 ঘন্টা ধরে বেলডাঙ্গায় যে একটা গন্ডগোল হলো, পুলিশ নীরব দর্শক, এটা কি কারণ মনে হয়? প্রথমবার তো দেখছি না। মনে আছে সেই চিত্র, পুলিশ টেবিলের নিচে লুকিয়ে গেল। মনে আছে যে চিত্র, লাঠিচার্জ হচ্ছে, পুলিশ পালিয়ে যাচ্ছে, পুলিশ নীরব। ওপর থেকে পুলিশকে যা বলা হবে তাই করবে, প্রশাসন নীরব। সংখ্যালঘু বলে নীরব, একদম তুষ্টিকরণের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করেছে হুমায়ুন কবিরের দল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বি টিম। ওই পার্টি হলো বি টিম। সংখ্যালঘুদের নিয়েই এখানে হলো খেলা
তাদের ভোটের জন্য ইউজ করা, এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সন্তুষ্ট করে কি আগামী 2026-এর ভোটকে লক্ষ্য করে কি এরকম একটা উত্তেজনমূলক রাজনৈতিক পরিকল্পনা? এটা প্রত্যেক নির্বাচনের আগে আমরা দেখি যে সংখ্যালঘুদের নিয়ে একটা রাজনীতি করে, এবারেও তাই প্রতিষ্ঠা চলছে। আচ্ছা দেখা যাচ্ছে যে এসআইআর এ হয়রানির শিকার হওয়ার জন্য আজকে দেখা গেল উত্তর 24 পরগনার বসিরহাটে 50 জন বিএলও বিডিওর কাছে ইস্তফাপত্র জমা দিলেন। তারা বিএলও আর কাজ করবেন না, কি বলবেন? দেখুন, এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক সংগঠন, এর প্রক্রিয়াকে এইভাবে বাধা দেওয়াটা উচিত। কিন্তু যেহেতু টিএমসি সরকার ভয় পেয়ে গেছে, লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে। শ্রীরামপুর লোকসভায় 1,87,000 নাম বাদ গেছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি এই লোকসভায় জিতে আছে। এই সব জিকে ভয় পেয়ে আজকে এগুলো আটকানো প্রক্রিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে আসছেন, দেখা যাচ্ছে যে বহু চাষি তাদের মানে বলছে যে বেআইনিভাবে প্রধানমন্ত্রী বেআইনিভাবে তাদের চাষের জমি ব্যবহার করছেন, তাদের অনুমতি ছাড়াই তাদের চাষের জমি ব্যবহার করে সভা করছেন, কি বলবেন? এটা তো সময় কথা বলবে, সবাই চাইছে ওখানে উন্নয়ন হোক। মমতা ব্যানার্জি সবাইকে প্রমিস করেছিল, আশ্বাস দিয়েছিল যে উনি জমি ফেরত দেবেন। আজ অবধি সেই জমি ফেরত দেন। কালকে প্রধানমন্ত্রী কি বার্তা যায় আমরা সবাই শুনবো, আমরা সবাই ওয়েট করছি উনি কি বার্তা দেন। কিন্তু এটা নিশ্চিত, যেই সিঙ্গুরের আন্দোলন দেখিয়ে মমতা ব্যানার্জি সরকার এসেছিল, আগামী দিন প্রধানমন্ত্রীর ডাকে ওই পবিত্র ভূমি থেকে পশ্চিমবাংলার পরিবর্তন হবে।